আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার 4 সদস্যের সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি সফরে যাচ্ছেন। মহিলাদের ওপর নির্যাতনের যে কোনো ঘটনায় নির্দেশের অপেক্ষা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা আগামী বছর জানুয়ারি থেকে প্রতি মাসে গ্রাহকের বাড়িতে বিদ্যুতের বিল পাঠাবে। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ একটি থানা তৈরির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে এবার থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 6টায়, বাড়ছে রাতের পরিষেবার সময়ও। আজ জাতীয় সম্প্রচার দিবস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল আরএন রবির অনুমোদন ক্রমে 4 সদস্যের এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক ড পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড পার্থ প্রতিম পাল। এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ করনাম। অর্থ দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, কমিশন সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা, পদোন্নতির নিয়ম, পেনশন ও অবসরকালীন সুযোগ সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিশনকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। বিজেপির রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ। এর ফলে কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের মানুষ ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন বলে দাবি করে তিনি জানান, গত 7 দিনে রাজ্য সরকার যেসব নীতি ও সিদ্ধান্ত নিয়েছে তাতে পরিকাঠামো, কৃষিক্ষেত্র সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে চলেছে রাজ্য। নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, বিজেপি এবং অন্য রাজনৈতিক দলের কর্মীদের ওপর আক্রমণের যাবতীয় ঘটনার তদন্ত হবে বলে তিনি জানান। যত রকমের হামলা হয়েছে আমাদের নেতাদের ওপরে, সাধারণ কর্মীর ওপরে, বিজেপির সদস্য সমর্থকদের ওপর, শুধু এখানেই শেষ হবে না। বিজেপি করেন, অন্য দল করতেন, রাজনৈতিক দল, তাদের বাড়িতেও যত রকমের হামলা হয়েছে, খুন হয়েছে বা তদ্রুপ কোন রকম ঘটনা ঘটেছে, মহিলাদের শ্লীলতাহানি হয়েছে, সবগুলির তদন্ত হবে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সের নীতি নিয়েছেন এবং আমাদের পূর্ণ আস্থা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে যে মানুষকে তিনি ন্যায় পাইয়ে দেবেন। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি 2 জেলা সফরে যাচ্ছেন। মুর্শিদাবাদের বহরমপুর পৌঁছে তিনি কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন। এদিকে উল্টো রথের প্রস্তুতি খতিয়ে দেখতে বিকেলে তিনি হুগলির গুপ্তিপাড়ায় সেখানকার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলবেন। জগন্নাথ দেবের ভান্ডার লুট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা নির্যাতনের যে কোনো ঘটনায় নির্দেশের অপেক্ষা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণে গতকাল তিনি বলেন, প্রত্যেক নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ প্রসঙ্গে তিনি কামদুনি, আরজিকর, হাঁসখালি সহ একাধিক ঘটনায় পূর্বতন সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে জানান, অপরাধীদের বিরুদ্ধে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন সে মলেস্টেশন হোক, রেপ, গ্যাংরেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোনো শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। সিইএসসির মতোই রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাও প্রতি মাসে গ্রাহকদের বাড়িতে বিদ্যুতের বিল পাঠাবে। আগামী বছর জানুয়ারি মাস থেকে ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিল দেওয়ার ব্যবস্থা কার্যকর হবে। বিধানসভায় গতকাল বিদ্যুৎ দপ্তরের বাজেটের জবাবি ভাষণে স্মার্ট মিটার নিয়ে যাবতীয় বিভ্রান্তির অবসান ঘটিয়ে তিনি বলেন, গৃহস্থ বাড়িতে এই মিটার বসানো বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকার সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেনি। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
বক্রেশ্বরে নতুন সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে 1,238 কোটি টাকা ব্যয় ব্যাটারি এনার্জি স্টোরেজ এবং 183 কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হবে। WBPDCL কে পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে শেয়ার বাজারে নিয়ে আসা হচ্ছে। PM কুসুম প্রকল্পের আওতায় আগামী 1 আগস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতি ইউনিটে অতিরিক্ত 2 টাকা করে বিশেষ ভর্তুকি দেবে। PM ড্রাইভ প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জন্য একাধিক চার্জিং স্টেশন গড়ে তোলা হবে। ভারত সরকারের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে 9টি সীমান্তবর্তী জেলায় বিদ্যুৎ পৌঁছতে 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের প্রায় 54,000 বেহাল ICDS কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, আলো, পাখা সরবরাহ করা হবে। রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর একটি থানা তৈরির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যারা পাবেন না তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনার জন্য এবং সীমান্ত সুরক্ষায় রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় BSF-কে জমি দেবার প্রস্তাবও গতকালের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবারের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গরম রান্না করা খাবার পরিবেশন এবং সকালে জলখাবারে ডিম কেনার খরচে অতিরিক্ত 2 টাকা করে দেবে সরকার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামী সোমবার থেকে প্রথম পরিষেবা শুরু হবে সকাল 6টায়। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30টায়। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার সকাল 9টা থেকে রাত 10:30 পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। রাত 9:25 পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইন দুটিতেই প্রতিটি স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হচ্ছে। এদিকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে সিটি সেন্টার স্টেশনে যে ফাটল দেখা দিয়েছে তা নিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই বলে মেট্রো রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে। পিলারের বাইরের অংশে এই ফাটল দেখা দিয়েছে, এর জেরে মূল কাঠামোর কোনো ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একটি প্রতিবেদন। 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে শুরু হলো প্রথম রেডিও সম্প্রচার। বহুজন হিতায় বহুজন সুখায়, এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা। নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জাতীয় সম্প্রচার দিবসে দেশের সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত সকল কর্মী ও আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। শব্দের তরঙ্গে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এই দীর্ঘযাত্রা আগামী দিনে আরও সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যের বিভিন্ন জেলায় ছাত্র ভর্তির সংখ্যা শূন্য বা অত্যন্ত কম এমন মাদ্রাসাগুলি পরিদর্শনের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা ডাইরেক্টরেট। এ বিষয়ে কলকাতা সহ 16টি জেলা বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে নির্ধারিত ফরম্যাটে পরিদর্শন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সরকারি দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকারী সংস্থার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিয়ম পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে সরকার। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কোনো কর্মীর অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে নতুন কর্মী নির্বাচনের কাজ শুরু করতে হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার 4 সদস্যের 7ম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি সফরে যাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়।
তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবর। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কার দাবকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাবকোভা জানান যে তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি মুগ্ধ হয়েছেন। What is the most important? You have to be proud indeed of your nation. You have to be proud of your history. But also India has a woman as the president that is really something special, knowledgeable, with deep feelings, emotional intelligence. এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কপিওতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত অরিদ হ্রদ পরিদর্শনও যান। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুস ওদ্দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আভ্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সরিন গ্রিন ডিয়ানুয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়াও উপযুক্ত নয়। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলবার সময় বলেন যে এটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত। लगभग 150 पेपर लीक के बारे में उन्होंने चर्चा की। ये जांच का विषय है और सरकार एक जिम्मेवार सरकार है, इसलिए निश्चित रूप से हर एक बात का जवाब जांच के साथ साथ जनता के सामने, देश के सामने दूध का दूध और पानी का पानी रखेगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগে রূপায়ণে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপরও তিনি জোর দেন। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া, পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসাবে ভারতকে তুলে ধরতে হবে। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025
পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অশ্লীল বিষয়বস্তুর প্রদর্শনের দায়ে গত 2 বছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। কেন্দ্র প্রবীণ আইএস আধিকারিক অনুরাগ জৈনকে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিয়োগ করেছে। ডিপার্টমেন্টাল অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এসএসসি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায় বহুজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য সংবাদ পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা টানা 12 দিনে পড়ল। উভয় পক্ষই অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আবারও জানিয়েছে যে এই হামলার লক্ষ্য হল হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ওই প্রণালীতেই ইরান কোনো জাহাজে গুলি চালালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই তাদের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরকাচি বলেছেন, তার দেশ আক্রান্ত হলে পাল্টা আক্রমণের নীতি গ্রহণ করবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিশেষ করে সে দেশের পরিকাঠামোর উপরে যে কোনো ধরনের হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরভ জানিয়েছে, মঙ্গলবার ম্যানিলায় এটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেখানেই আজকের বৈঠকের সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্করেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট মার্কিন সেনেটরদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। হারারেতে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত এই একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় এবং রবিবার তৃতীয় টি-20 ম্যাচ খেলবে। চাংঝাওতে আয়োজিত চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতে পিভি সিন্ধু, আয়ুষ শেঠি এবং লক্ষ্য সেন সিঙ্গলস বিভাগের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16-এ উঠেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু রাউন্ড অফ 32 লড়াইয়ে স্বদেশের উন্নতি হুডাকে 21-14, 9-21, 21-10 ব্যবধানে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26শে জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাফকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। 3 দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এই বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। খবর শেষ হলো।